পরিবারের সাথে ঈদ উদযাপনে বিভিন্ন জেলার পথে রাজধানীবাসী। এর মধ্যে পোশাক কারখানা ছুটি হওয়ায় দুপুরের পর থেকে গাজীপুরের চন্দ্রাসহ কয়েকটি পয়েন্টে থেমে থেমে যানজট তৈরি হচ্ছে। এ নিয়ে টাঙ্গাইল থেকে আরও জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে মহাসড়কে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? বিশেষ করে যমুনা সেতুর পূর্ব পাশে তো ঈদের আগে বেশ যানজটের সৃষ্টি হয়, এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে? আসলে বরাবরের মতো যেরকম যানজট সৃষ্টি হয় সেতুর পুরো টাঙ্গাইল হচ্ছে, এবার চিত্রটি কিন্তু সম্পূর্ণ কি ভিন্ন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সারাদিনই এই মহাসড়কে যানবাহনের চাপ যেরকম বেশি ছিল আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। হারে ছিল, কিন্তু কোথাও যানজট পরিলক্ষিত হচ্ছে। যে কারণে মানুষ ভোগান্তি ছাড়াই এই মহাসড়ক দিয়ে উত্তরের পথে যাতায়াত করতে পারছে। শুধু যে আজকে তাই, 3 দিন যাবতীয় আমরা মহাসড়ক অবস্থান করছি, 3 দিন যাবতীয় এই মহাসড়ক ব্যবহার উত্তরের দিকে যেতে দেখেছি, কিন্তু এই জায়গাতে যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও এই এলাকাতে 4 লেন প্রকল্পের কাজ চলমান, এখানে কি ফ্লাইওভার বিমানের কাজ চলমান ছিল, এখানে রাস্তা কমে যাওয়ার পরেও কিন্তু যেটা আশঙ্কা করেছিল পরিবহন চালক যে এখানে একটি যানজট হবে, কিন্তু সে বিষয়টি কিন্তু সেরকম হয়নি। অর্থাৎ যানজট ছাড়াই মানুষ এই পথে যেতে পেরেছে, কিন্তু ভোগান্তি তারপরে রয়েছে। আজকে বিকালের পর থেকে কিছুটা বৃষ্টিতে যারা যাচ্ছিল, আপনি জানেন যে বিপুল সংখ্যক মানুষ যে এই মহাসড়ক ব্যবহার করছে, সবাই কিন্তু দূরপাল্লার বাসে যাচ্ছে না। কেউ কেউ ব্যক্তিগত যানবাহন, প্রাইভেট কার, মাইক্রো বাসে যাচ্ছে, কিন্তু অনেকেই মোটরসাইকেল এবং খোলা ট্রাকে করে যাচ্ছে। যারা খোলা ট্রাকে করে যাচ্ছে তারা বৃষ্টিতে কিন্তু অনেকেই ভিজেছে, কেউ 4-5 ঘন্টা ভিজে কিন্তু এই মহাসড়কে অবস্থান করছে। কিছুক্ষণ আগে আমি এক মোটরসাইকেল আরোহীর সাথে কথা বললাম, তিনি রংপুর যাবে, ঢাকা থেকে বের হয়েছে। ওখান থেকে 2 ঘন্টা আগে তিনি ভিজেছে এবং ভিজতে ভিজতে তাকে যেতে হবে সেই রংপুরে। মানুষ যানজট না থাকলেও বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি নিয়েই বাড়ির পথে ফিরছে। আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন সহকর্মী মামুনুর রহমান।